তোমরা কে কে জান্নাতে যেতে চাও? কাফেররা কিন্তু আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, প্রস্তুতি নিতে হবে যুদ্ধের ময়দানে। কিন্তু অস্ত্র কিনা টাকা নাই, অস্ত্র কিভাবে করব আর অস্ত্র কিভাবে আমরা জোগাড় করব? ও উসমান এইভাবে আলোচনা করেছেন। ও ওসমান, ও আলী, ও আবু বকর, হযরত উমর, আমরা কিভাবে আমরা সামান জোগাড় করব? তোমরা একটু বলো তো। আমার এই যুদ্ধের যাওয়ার জন্য, আমার লোক সামানা এবং মাল সামানা পৌঁছাবার জন্য 600 উটের প্রয়োজন। 500 উটের প্রয়োজন, 600 উটের প্রয়োজন। ও 600 উটের প্রয়োজন। আল্লাহর নবী ইশারা করলেন মসজিদে নববী থেকে বসে। ওই জায়গাটাতে, আপনার মসজিদে নববী যেই জায়গাটাতে আল্লাহর নবী থাকতেন, বসে থাকতেন, সব সময় ইবাদত করতেন, ওই জায়গাটা আমি বারবার গিয়েছি আর কান্না করেছি। এবং আসহাবে সুফফা একটা আপনার উঁচা করে জায়গা, আল্লাহর রাসূলের রোজার পাশেই। আপনারা যারা গিয়েছেন জান্নাতুল মুআল্লার মধ্যে, আপনারা যারা ঢুকেছেন দেখতে পাবেন আসহাবে সুফফার মধ্যে এই জায়গা, ওই জায়গাটা রয়েছে। ওটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার কি এমন ঘটনা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছিলাম। ডান দিক থেকে বলছে, ওগো আল্লাহর সাহাবী, ওগো আমার সাহাবীরা, আল্লাহর বান্দা, 100 উট ডান দিক থেকে কে দিতে পারবে? হযরতে উসমান মধ্যখানে বসেছে, অবস্থান করছিলেন। মধ্যখান থেকে উঠে গিয়ে দেখলেন ডান দিকে উসমান হাত তুলে বলছে, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন, শুনেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর মুসলমান না হইয়া, মুসলিম না হইয়া তোমরা কবরে আসিও না। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে আসিও না। আর আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কাজে মুসলমান নই। না কি বলেন? কাজে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। আমরা আজকে মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? মুসলমানের অস্তিত্ব কোথায়? মুসলমান কাকে বলে? আপনাদেরকে আজকে একটু দেখায় যাব। আপনারা দেখতে রাজি আছেন? যারা মুসলমান হবে তাদের গুণ, আপনার কিছু কিছু গুণ আছে। এই গুণগুলো যদি বর্ণনা করি, একের পর এক গুণ বর্ণনা করলে ওদিকে আপনার তাফসিরের দিকে আপনার সময় দিতে পারবো না, ওদিকে আমি যাচ্ছি না। তো মুসলমান কাকে বলে? এই আল্লাহর রসুলের সাহাবীরা, সাহাবায়ে কেরাম, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম কিভাবে ইসলামের জন্য জীবন দিয়েছেন, আজকে শুধু আপনাদের একটু ছোট্ট করে আপনাদের আলোচনাটা করব। শুনবেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, কি বলেন তো? বাকারা, সূরাতুল বাকারা। বাকারা মানে কি জানেন? গাভী। বাকারা মানে গাভী। এটা হলো আপনার গরু। গাভী মানে তো গরু, নাকি বলেন? আল্লাহ প্রথমে আপনার সূরা বাকারা দিয়ে দিয়েছেন। সূরা বাকারা মানে হলো গরু। আর শেষ দিকে আপনার সূরাতুল নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। মানে আগে গরু, বলছে তোরা হলি গরু ছিলি। আর এই কোরআনটা নাজিল করতে 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 গরু থেকে আমি তোদেরকে মানুষ বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? সুবহানাল্লাহ বলবেন না? এমন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, প্রথমে গরু দিয়া শুরু আর মানুষ দিয়া শেষ। এই জন্য বলেছি মুসলমান হয়ে আমার,
মানুষ হয়ে মর। আল্লাহ বলছে কবরে আসার আগে মানুষ হবি, তারপরে তোরা আসবি। আর যদি না আসিস তোদের ডান্ডা বাড়ি ছাড়া আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজ দ্বারা, কি দ্বারা বলেন? ও ঈমানদারেরা, তোমরা ধৈর্য নামাজের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আবার ফিরে যাব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কি যে আল্লাহ আমার মাল, আমার জান, আমার সম্পদ, আমার জান মাল সম্পদ শুধু তোমারই রে আল্লাহ, তোমারই। শুধু আমার জান মাল তোমার। আমি শুধু কয়েকদিনের জন্য এসেছি দুনিয়াতে, আমি কয়েকদিনের জন্য বাঁচব, তারপরে তোমার কাছে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি রে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগলে বলবেন বাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ফল দিবেন। একটু আপনাদের উদাহরণ দিতে চাই, উদাহরণখানা শুনবেন মনোযোগ দিয়ে। বাবারা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, আম গাছ আপনাদের এলাকায় আছে। আম গাছে একটা আমের চারা লাগালেন। এই চারাটা লাগার পরে আপনি বলেন তো কতদিন পর্যন্ত ফল পাবেন? নিম্নে আপনার 5 বছর। কয় বছর? এখন আম আপনার টেডি আম আছে, আপনার কয়েকদিনের মধ্যে ধরে যায়, 1 বছরের মধ্যে ধরে যায়, না কি বলেন? ধরলো, কিন্তু এই গাছ লাস্টিং বেশি করে না। কথা বলেন ঠিক কিনা? রূপালীর গাছ বেশি দিন লাস্টিং করে না। আল্লাহ দেখেন, আপনি শুধু উদাহরণ দিচ্ছি, এটা হাদিসে নয়, কোরআনে নয়। আম গাছ 5 বছর অপেক্ষা করার পরে ভালো আম গাছ আপনারা 50 থেকে 60 বছর বাঁচে কি বাঁচে না? গাছটা বলেন। 50 বছর ফল দেয় কি দেয় না? ধৈর্য কতদিন ধরেছেন? 5 বছর। কয় বছর? 5 বছর। এখন ধান আপনারা লাগান, ধান গাছে আপনারা কয়বার ফল পান? বলেন তো? একবার না 2 বার পান? ধৈর্য ধরেছেন কতদিন? 3 মাস। কয় মাস? 3 মাস। ধান গাছে ধৈর্য হলো 3 মাস, আম গাছে ধৈর্য হলো 5 বছর। এই 5 বছর ধৈর্য ধারণ করার কারণে আপনি 50 বছর পর্যন্ত ফল পাচ্ছেন। আর 3 মাস ধৈর্য ধরার কারণে আপনি একবার ফল পাচ্ছেন, আর একবারই ফলটাকে কেটে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, এখন তাল গাছের দিকে চলে যাই। একটা তাল গাছ রোপণ করার পর কত বছর পর ফল দেয় কে বলতে পারে? জানা আছে? 12 বছর পর। কত বছর? বৈজ্ঞানিকেরা এই তাল গাছ নিয়ে গবেষণা করেছেন। একটা তাল গাছে আপনার ফল দেয় 12 বছর পর। 12 বছর পরে আপনি লালন পালন করলেন, ধৈর্য ধারণ করলেন। আপনি যদি লাগার পরে 5 বছর পরে আপনি যদি গাছের কাছে ফল চাইতেন, আপনাকে ফল দিত না। আপনি মনে মনে চিন্তা করেছেন সামনে বার ফল আসবে, আবার চিন্তা করলেন কি যে এবারও এলো না, সামনে বার আবার আসবে। এই করতে করতে এক এক করতে করতে বাবা 12 বছর পর আপনার গাছে তাল ধরে গিয়েছে। তাল ধরে যাওয়ার পরে বৈজ্ঞানিকেরা আপনার গবেষণা চালিয়েছে। একটা তাল গাছে আপনার নিম্নে আপনার 200 থেকে 250 বছর পর্যন্ত একটা তাল গাছ জীবিত থাকে। সুবহানাল্লাহ বলে। ধৈর্য কত বছর? 12 বছর। তাহলে আজকে সবুরের ওয়াজ হচ্ছে কিসের ওয়াজ? ধৈর্যের ওয়াজ। কিসের ওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, শুধু বলবি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শুধু সবুর করবি, সবুর করবি। আর আল্লাহকে বলবি কি যে আল্লাহ তোমার কাছে আমরা আসছি, আমরা হলাম তোমারই রে আল্লাহ, আমরা তোমার কাছেই ফিরে আসছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধৈর্য যত যার বেশি ফল তার তত বেশি। এখন আপনারা চিন্তা করবেন, হুজুর ধৈর্যর কথা যে আপনি বললেন, সব জায়গায় ধৈর্য কিন্তু ধরা যায় না। সব জায়গাতে ধৈর্য কিন্তু ধরা যায় না। এখন মাঠ থেকে আইলাম হুজুর, মাঠ থেকে আইসা বউটাকে বললাম, ও আমেনার মা এক গিলাস পানি দাও। ওই বউ বলছে কি যে ভাতের হাড়ি আঘাত পড়ে, তুমি একটু ঢাইলা খাও আর এক গিলাস আমার লেগে লিয়ে আইসো। তখন কি করবেন? ওই যে পায়না খান্ডা করে বাবা, পায়না দিয়ে আর সহ্য হবে না, মারতে পারলে বহুটাকে মারেন ঘরে আইসা, কিন্তু বাহিরে মরদ আপনারা লয়, আমিও বাহিরে মরদ নাই, বহুটার কাছে কাবু। কথা বলে ওখানেও কিন্তু ধৈর্য লাগবে। লাগবে কি লাগবে না? যখন বলতো কি যে ও আব্দুল্লাহর বাপ, গিলাসে পানি আছে, জগে পানি আছে, ঢালা খাও, তখন যদি আপনি বলতেন ও আমেনার মা, ও আব্দুল্লাহর মা, আমি তোমার স্বামী, তুমি যদি আমাকে এইভাবে বলো রে, মিল মোহাব্বত হবে না। এই কথাটা সেই জায়গায় না বলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। যখন এক বালিশে শুয়ে যাবেন, রাসূল বলেছেন স্বামী এবং স্ত্রী এক বালিশে শোও, আর 2 বালিশে শুইলি তোমাদের ভেজাল হয়ে যাবে। এক বালিশে শুইবেন, ওই জায়গাতে শয়তান থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, এই যে আপনাদের ঘটনাগুলো বলছি, একের পর এক ঘটনা চলে আসবে। ধৈর্য পরিবার থেকে শুরু হবে। এই পরিবার থেকে ধৈর্য শুরু করতে 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 আপনার পার্লামেন্ট পর্যন্ত যতক্ষণ ধৈর্য না পৌঁছিবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধারণ করতে হবে। এই জন্যই আলেম ওলামা জেল খাটে, আলেম ওলামা আপনার ফাঁসির মঞ্চে ঝুলে, তো আল্লাহকে বলে আল্লাহ তোমার মাল আমি আসার জন্য প্রস্তুত। এরই নাম হলো ধৈর্য। ধৈর্যের ওয়াজ যদি আপনার যায় 3 ঘন্টা যাবে, এই 3-4টা থেকে আয়াত। আমি আব্দুল খালেক 3 ঘন্টার থেকে 4 ঘন্টা আলোচনা করব এখানে, কিন্তু আলোচনা করার টাইম নাই। দেখেন আপনারা বসলেন আর এতে দেখেন 55 বেজে গেছে, হুজুর আপনার মোহ
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আপনাদের কাছে আমি একটা ঘটনা শুধু তুলে ধরতে চাই উদাহরণস্বরূপ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহকে ভালোবাসতেন, কেমন ভাবে রাসূলকে মহব্বত করতেন, রাসূলকে মহব্বত করতেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, যুদ্ধের ময়দান যাবেন, ডাক এসে গিয়েছে, কাফেররা প্রস্তুতি গ্রহণ করেছে, এখন মুসলমানদেরকে ঘিরে ফেলবে, মুসলমানদেরকে ঘিরে ফেলবে। এই মুহূর্তে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী বলেন, ও আলমার সাহাবারা, তোমরা কে কে জান্নাতে যেতে চাও? কাফেররা কিন্তু আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, প্রস্তুতি নিতে হবে যুদ্ধের ময়দানে, কিন্তু অস্ত্র কিনা টাকা নাই, অস্ত্র কিভাবে করব, আর অস্ত্র কিভাবে আমরা জোগাড় করব? ও উসমান, এইভাবে আলোচনা করেছেন ও ওসমান, ও আলী, ও আবু বকর, হযরত উমর, কিভাবে আমরা সামান জোগাড় করব? তোমরা একটু বলো তো, আমার এই যুদ্ধের যাওয়ার জন্য, আমার লোক সামানা এবং মাল সামানা পৌঁছাবার জন্য 600 উটের প্রয়োজন। 500 উটের প্রয়োজন, 600 উটের প্রয়োজন। ও 600 উটের প্রয়োজন। আল্লাহর নবী ইশারা করলেন মসজিদে নববী থেকে বসে, ওই জায়গাটাতে, আপনার মসজিদে নববী যে জায়গাটাতে আল্লাহর নবী থাকতেন, বসে থাকতেন, সব সময় ইবাদত করতেন, ওই জায়গাটা আমি বারবার গিয়েছি আর কান্না করেছি। এবং আসহাবে সুফা, একটা আপনার উঁচা করে জায়গা, আল্লাহর রাসূলের রোজার পাশেই, আপনারা যারা গিয়েছেন জান্নাতুল মুআল্লার মধ্যে আপনারা যারা ঢুকেছেন দেখতে পাবেন, আসহাবে সুফার মধ্যে এই জায়গা, ওই জায়গাটা রয়েছে, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার কি এমন ঘটনা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছিলাম। ডান দিক থেকে বলছে, ওগো আল্লাহর সাহাবী, ওগো আমার সাহাবীরা, আল্লাহর বান্দা, 100 উট ডান দিক থেকে কে দিতে পারবে? হযরতে উসমান মধ্যখানে বসেছে, অবস্থান করছিলেন, মধ্যখান থেকে উঠে গিয়ে দেখলেন ডান দিকে উসমান হাত তুলে বলছে, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর চোখের পানি অজর নয়নে পড়তেছে আর বলছে কি যে ইসলামকে, কোরআনকে বাঁচাবার জন্য তোমরা কে আছো রে? বাম দিক থেকে তোমরা হাত তুলবে, 100 উট তোমরা দিবে। আবু বকর হাত তুলছে না, উমর হাত তুলছে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার কি করলেন, ওই সাহাবীদের মধ্য থেকে নিজ মনে মুড়ি করে এবং মাথাটাকে নিচে করে আপনার ছাপড়াতে যে ডান বাম দিকে যে বলছে, ও আল্লাহর নবী, আমি 100 উট দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবীরা, এখন 200 উট হয়ে গিয়েছে, আরো কিন্তু আমার 400 উটের প্রয়োজন। তোমরা বলো তো, ওই ডান কোণা থেকে বলো তো, তোমরা কে 100 উট দিবে? তোমরা কে 100 উট দিবে? আবার উসমান বাম দিক থেকে ঘুরতে ঘুরতে ডান কোণা চলে গেলেন। ডান কোণা যে বলছে, ওগো আল্লাহর নবী, আমি উসমান 100 উট দিব। সুবহানাল্লাহ বলেন।
আবার আল্লাহর নবী বলছেন কি যে 300 উট হয়েছে, তোমরা বলো তো সামন দিক থেকে কেটা 100 উটের মালিক হবে, তোমরা কে 100 উট দান করবে রে? উসমান আবার ওই কোণা থেকে এসে মধ্যখানে ঢুকে যে লাফ দিয়ে উঠে গেলেন, বলছে ওগো আল্লাহর নবী, আমি 100 উট দিব। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর নবী বলল কি যে 500 উট হয়ে গেল, বলো তো বাম কোণা থেকে কে 100 উট দিবে? কোন সাহাবী চালা করছে না। 100 উটের দাম কিন্তু বহু বহু টাকা, আর উসমান হলো আল্লাহর নবীর জামাই। সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন কপালে জুটেছিল আল্লাহর নবীর 2 জন মেয়েকে উসমান বিবাহ করেছিলেন। সেই উসমান বাম দিক থেকে বলছেন ও গো আল্লাহর নবী, আমি আর 100 উট দিব গো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। 600 উট আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আল্লাহর নবী বলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওরে উসমান, আজকে তুই জান্নাতটা কিনে নিলি রে উসমান, আজকে তুই জান্নাতটা কিনে নিলি রে উসমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কি করেছি? ইমানদারের কাছ থেকে আমি তার জান আর মাল কিনে নিয়েছি, শুধু জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আল্লাহর নবী কাঁদছে আর সাহাবীদেরকে বক্তব্য দিচ্ছেন কি যে কাফেররা কিন্তু আমাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। 600 উট হয়ে গেল, যুদ্ধের ময়দানে 600 উট যাবে, 600 উটে মাল বহন করবে, 600 উটে আপনার লোকজন যাবে। তাহলে উসমান বলো রে, আলী বলো রে, আবু বকর বলো রে, এইভাবে সাহাবীদের নাম ধরে ডাকছে আর বলতেছে, আল্লাহর নবী কান্না করতেছে আর বলতেছে, ও তোমরা বলো বলো বলো, এই 600 উটের খাবার, মানুষের খাবার, এখন 600 উটকে তো উট দিলেই হবে না, খাবার দিতে হবে। তোমরা কে কে রাজি আছো বলো। উসমান কোনো কথা বললেন না, উসমান সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে আল্লাহর নবীর সাহাবী উসমান চাদর খানটা বিছিয়ে দিলেন। চাদর খানটা বিছিয়ে দিয়ে বলছেন, বিবিদেরকে বলছেন, ওই আলমারির টাকা এই চাদরে রাখো, তোমার হাতের গহনা গলার চাদরে রাখো, তোমার গলার গহনা চাদরে রাখো, তোমার লাখের ফুলটা চাদরে রাখো। উসমানের বিবিরা বলছে, ও গোপানের স্বামী, আপনি বলেন, আপনি এখনই বলেন কোন ব্যবসা আপনি মাল নেবেন যেই কারণে। কিন্তু উসমান কি করতেন? বহু বহু মাল নেবার জন্য নিজের টাকাকে কি করতেন? নিজের টাকার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করতেন, বিবির কাছে নিতেন এবং জমা টাকা নিতেন, দিয়ে বাণিজ্যে আপনার ব্যবসার জন্য যেতেন, মাল নিয়ে আসার জন্য যেতেন। উসমানকে প্রশ্ন করছে তার বিবিরা, ওগো প্রাণের স্বামী, আপনি একটু বলে দেন এই মালগুলো আমাদের গহনা নিলেন, টাকা নিলেন, পয়সা নিলেন, পোটলা বাঁধেন, কোন ব্যবসায়িক এসেছে, কোন বণিক এসেছে, কার এত মাল নেওয়ার জন্য আপনি যাচ্ছেন? বিবিদেরকে বললেন কি যে আমি আজকে যে মাল নিতে যাচ্ছি রে বিবিরা, তোমরা শুনে রাখো, সেই মাল সাধারণ মাল নয়, আমার জান্নাত আজ ক্রয় করতে যাচ্ছে, আমি জান্নাত কিনতে যাচ্ছি রে বিবি। সুবহানাল্লাহ। পোটলা করে আল্লাহর নবীর সামনে রাখলেন। আল্লাহর নবীকে বললেন কি যে আল্লাহর নবী, এই মাল সামানাগুলো আপনার এই উটের জন্য খাবারের যথেষ্ট হয়ে যাবে, মানুষের অবকাশ যথেষ্ট হয়ে যাবে। এখনো বন্ধুরা আমার, ভাইরা আমার, মসজিদের নববীর পাশেই ওই ওসমানের নামে একটা খেজুর বাগান আছে, যেই খেজুর বাগানের আপনাদের কথা এখন শুনিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরই নাম হলো ইমানদার আর এরই নাম হলো মুসলমান।
উসমান আল্লাহকে বলবে, আল্লাহ আমার জানটা দিয়ে দিলাম, আমার মাল দিয়ে দিলাম, তোমার জান্নাতটা দিয়ে দাও গো আল্লাহ। উসমান এরকমই করেছিল, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরই নাম ধৈর্য। বলছে তোরা ধৈর্য ধারণ করবি, তোরা সবুর করবি, সবুর করবি, তোরা যত সবুর করবি, দান সদকা করবি, এই দান সদকাগুলো আমি কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন দান তোর জান লিব আর তোর মাল লিব, আর আমার জান্নাতটা তোদেরকে দিয়ে দিব। সূরা তওবার 111 নম্বর আয়াত, কোরআন খুলে দেখবেন। আল্লাহ বলছে মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি, আর আমার জান্নাতটা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা জান আর মাল দিতে কে কে রাজি আছেন? হাত তুলেন, লিল্লাহে তাকবীর, হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আজকে আমি দেখতে চাই লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, আমিন।